হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন চাকরির খবরে আপনাকে স্বাগত জানাই। এখানে কিন্তু ইন্ডিয়ান মোশন কলকাতা রিক্রুটমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু নতুন করে জাদুঘরে কর্মী নিয়োগ চলছে। আপনারা যদি কলকাতা জাদুঘরে কাজ করতে চান বা চাকরি পেতে চান, কিভাবে আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোথায় আবেদন করবেন, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি ইমাজটেক অনলাইন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে রাখবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বেশি কথা না বলে সরাসরি চলে যাওয়া যাক মেন বিজ্ঞপ্তিতে। তো ভিউয়ার্স, আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইব্রেরিয়ান পদে এখানে জাদুঘরে নিয়োগ চলছে, কলকাতা জাদুঘরে। এখানে পোস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 1 নম্বর আছে গাইড লেকচার, ওবিসি যারা তারা আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এখানে যারা আনরিজার্ভ ক্যাটাগরি তারা আবেদন করতে পারবেন। এবং হিন্দি ট্রান্সলেটর, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন মডেলার, এখানে কিন্তু ওবিসি, অর্থাৎ এখানে মোট 4টি পোস্টে আপনাদেরকে এখানে কর্মী নিয়োগ করছে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আপনাদেরকে আমি প্রথমে বলে দিচ্ছি এখানে পোস্ট অফ ভ্যাকেন্সি, স্যালারি অ্যান্ড এজ লিমিট। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1-এ দেখতে পাচ্ছেন হিন্দি ট্রান্সলেটার। এক্ষেত্রে কিন্তু আপনাদের বেতন থাকছে, আপনারা দেখছেন এখানে 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত আপনারা এখানে প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন। আনরিজার্ভ ছাত্রছাত্রীরা এখানে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, এখানেও কিন্তু একটি ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু লেভেল 5 অনুযায়ী এখানেও বেতন কিন্তু 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত আপনারা প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন। এখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের বয়স কী চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেলারের ক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু বেতন লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত আপনারা প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন। এখানেও কিন্তু বয়স 28 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন গাইড লেকচার, এখানেও কিন্তু একটি ভ্যাকেন্সি আছে এবং এখানেও কিন্তু সেম টু সেম বেতন আছে, অর্থাৎ লেভেল 5 অনুযায়ী 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত প্রতি মাসে স্যালারি পেয়ে যাবেন। এখানে কিন্তু ওবিসি যারা তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু বয়স সেম চেয়েছে, অর্থাৎ 28 বছর চেয়েছে। 28 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, এবার আপনারা দেখতে পাচ্ছেন যোগ্যতা, অর্থাৎ আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ চলছে, তার জন্য কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যারা অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দেখুন ভারতীয় ইতিহাস, সংস্কৃতি বা জাদুঘর সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে। এছাড়া গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা এবং ডিগ্রি থাকতে হবে। তাহলে এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন তাদের এই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এবং যারা হিন্দি ট্রান্সলেটার ক্ষেত্রে আবেদন করবেন তাদের জন্য কিন্তু এখানে দেখুন হিন্দি ট্রান্সলেটারের ক্ষেত্রে হিন্দি এবং ইংরেজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং এই কাজের অভিজ্ঞতা থাকা অত্যন্ত জরুরি। তারপরে মডেলারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যারা মডেলারের পদে আবেদন করবেন, এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মডেলিংয়ে বিশেষতা সহ আর্টসে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন গাইড লেকচার, অর্থাৎ গাইড লেকচারের পদে যদি আপনারা আবেদন করেন এখানেও কিন্তু আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। প্রাণীবিদ্যা বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং বাংলা, ইংরেজি, হিন্দি ভাষা জানতে হবে। এই বিষয়ে আরও জানতে অফিসিয়াল নোটিশটি দেখুন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনার অফিসিয়াল নোটিশটি কীভাবে ডাউনলোড করবেন, একটু পরে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কিভাবে আপনারা আবেদন করবেন। উক্ত পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে, অর্থাৎ ইন্ডিয়ান মোশন কলকাতা .org.in কিন্তু আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে এবং নোটিশে উল্লেখিত সব কিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপ বক্সের মাধ্যমে পৌঁছে দিতে হবে। এছাড়া একটি কপি এই ইমেল আইডিতে জমা দিতে হবে। অর্থাৎ আপনারা পোস্ট অফিস বা ড্রপ বক্সের মাধ্যমে আপনি যে সমস্ত কাগজপত্র জমা দিচ্ছেন এবং আরেকটি কিন্তু এই ইমেল অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বলবো জমা দেওয়ার ঠিকানা, অর্থাৎ আপনারা কোথায় জমা দেবেন। জমা দেওয়ার ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন ডাইরেক্টর ইনচার্জ ইন্ডিয়ান মোশন 27 জওহরলাল নেহেরু রোড, কলকাতা 700016। এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। আবেদনের শেষ তারিখ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 14/10/2024 তারিখ। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আপনারা 14/10/2024 তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়
পাঠিয়ে দিতে হবে। তো অফিসিয়াল পিডিএফটি আপনারা কিভাবে দেখবেন, অফিসিয়াল পিডিএফটি দেখার জন্য আমি ভিডিওটির ডিসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দিয়েছি। আপনার লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু ওয়েবসাইটে চলে যাবেন। লিঙ্কে ক্লিক করলেই ইন্ডিয়ান মরশুম কলকাতার যে মেন ওয়েবসাইট সেটি আপনাদের সামনে শো হয়ে যাবে। তো ভিউয়ার্স আপনারা একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট লেখা আছে, তারপর নোটিশ, তারপর অ্যাডভার্টাইজমেন্ট এবং ভিউ ডাউনলোড। তারপর এখানে দেখতে পাচ্ছেন 11/9/2024 তারিখ কিন্তু এখানে পাবলিশড হয়েছে। তো আমরা যে বিষয়ে আলোচনা করলাম আপনার হোম স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা হিন্দি ট্রান্সলেটর এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, মডেলার, তারপর গাইড লেকচার এখানে কিন্তু আমরা আলোচনা করলাম। তো আপনারা কিভাবে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট, জাস্ট এই লেখাটার উপর আপনারা ক্লিক করে নেবেন। লেখাটার উপর ক্লিক করলেই আমি যেহেতু একবার ডাউনলোড করেছি তার জন্য ডাউনলোড ফাইল এগিয়ে লেখা আছে। আপনারা প্রথমবার ডাউনলোড করলে সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মরশুমের যে মেন পিডিএফ সেটি আপনাদের সামনে শো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা পরপর দেখে নিতে পারবেন। অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে দেখে শুনে তারপরে আবেদন করবেন। ভিউয়ার্স এবার আপনাদেরকে বলবো কিভাবে আবেদন ফর্মটি ডাউনলোড করবেন। আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য সে আবারও লিঙ্কটিতে চলে যাবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি লিঙ্কে অর্থাৎ মেন ওয়েবসাইটে আবারও চলে এসেছি। তারপরে যে এখানে ডাউনলোড ফর্ম লেখা আছে, জাস্ট এই ডাউনলোড ফর্মের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এখানেও কিন্তু দেখুন লেখা আছে ডাউনলোড ফাইল এগেন। যেহেতু ভিউয়ার্স আমি একবার ডাউনলোড করেছি তার জন্য কিন্তু এটি লেখা আছে। আপনারা যদি প্রথমবার ডাউনলোড করেন সরাসরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদেরকে আমি ওটাই আমার পুরোনোটাই দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। তারপর আপনারা এখানে আপনাদের বড় হাতের নাম এখানে লেখা আছে দেখুন ইন ব্লক লেটার। এখানে আপনার বড় হাতের নাম, আপনাদের বাবার নাম, তারপর আপনার মায়ের নাম, আপনার ডেট অফ বার্থ, এজ, তারপর আপনাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের পুরো ডিটেলস দিয়ে কিন্তু এই ফর্মটি এই পেজটি আপনাদেরকে পূরণ করতে হবে। তারপরে কিন্তু আপনাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে। তো আপনাদেরকে তো আমি আগেই বলে দিয়েছি কোন ঠিকানায় জমা করবেন। এছাড়া কিন্তু আমি ভিডিওটি ডিসক্রিপশনেও এই অ্যাড্রেসটি দিয়ে দেবো, অবশ্যই আপনারা এই অ্যাড্রেসে জমা দেবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সবাই ভালো থাকুন।